হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো পাওয়ার টিলার সাজানো। নতুন পাওয়ার টিলার কিভাবে সাজানো হয়, কোনটার পর কোনটা সাজানো হয়, সেটা আমি আজকে আপনাদের তুলে ধরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে পাওয়ার টিলারটা কিভাবে সেটিং করা হয়। তো দর্শক, আমি আপনাদের বলে দিই লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে আপনার রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, নিয়ামতপুর উপজেলায়, কলেজ রোড, ইমা ইলেকট্রনিক। তো পাওয়ার টিলারটা হচ্ছে আপনার 20 HP, 180 কেজি ওজন। তো পাওয়ার টিলার দাম আমি আপনাদের একটু পরে বলতেছি। আমি আগে আপনাদের এক এক করে দেখাই যে পাওয়ার টিলার কিভাবে সাজানো হয়। তো দর্শক, আমি আসার আগেই পাওয়ার টিলারটা বের করে অলরেডি কিছু সাজানো হয়ে গেছে। তো পুরোপুরি আমি আপনাদের বলতে পারতেছি না। তো নেক্সট যে ভিডিও কিংবা যেগুলো ভিডিও ছাড়া আছে সেগুলোতে পাই টু পাই সাজানো আছে, দেখানো আছে ভিডিও সবগুলা। তো পাওয়ার টিলার সাজাচ্ছে আমার ইয়াসিন ভাই, এদের লুঙ্গি পরে আছে। আর ওই পাশে আছে হলো বুলেট ভাই। তো সাধারণত এরা দুজনে মিলে এই পাওয়ার টিলার সাজায়। এরা খুব রসিক মানুষ। এদের সম্পর্ক হলো লুঙ্গি যে পরে আছে সে হচ্ছে নানা, আর যাই প্যান্ট পরে আছে আপনার জ্যাকেট গায়ে আছে, যার নাম বললাম যে বুলেট ভাই, এ হচ্ছে লাতি। তো নানা লাতি সবসময় ইয়ার্কি পারজমকি করতে থাকে আর সবসময় আনন্দের মধ্যে থাকে তারা। এবং আনন্দ করে এবং সঙ্গে পাওয়ার টিলারটাও সাজায়। আর শুরুতেই আমি একটা কথা বলি যে সেটা হলো যে আমার কথার মধ্যে হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা কেউ মানে অন্যদিকে নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এটা তো আমাদের গ্রাম এলাকা, তো গ্রাম এলাকায় সবাই কম বেশি স্মোকিং সবাই করে। তো ভিডিওর মধ্যে যদি স্মোকিং পান আপনারা, তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখন এটা মানে অনেক হয়ে গেছে যে সবাই কম বেশি ধূমপান করে। তো দর্শক, একে একে সবগুলা আমি আপনাদের দেখাচ্ছি মেশিন সম্বন্ধে। এটা কত ইঞ্জিন, কত ফাল। এই আমার এক বড় ভাই এই কোম্পানিতে, এই শোরুমে থাকে। এই যে বুলেট ভাই লাল জ্যাকেটটাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সে সবসময় হাসি খুশি ভাবে আছে। তো সে এখন কাজ করতেছে এয়ার কুলারে ব্যাটারি লাগানোর জন্য। তো ভিতরে দেখতেছে কোনো ময়লা আছে কিনা। তো আস্তে আস্তে সে এয়ার কুলারের ব্যাটারির লাগাচ্ছে। আর আমার ইয়াসিন ভাই ফালের গিয়ার বক্স যেটাকে বলা হয়, এটা খুলতেছে। সে ফাল সেটিং করবে, ফালের এটা সেট করবে এখানে। আর এটা লাগাচ্ছে, এটা দিয়ে অনেকেই টলি কাজে লাগায়। তো টলি তো যেহেতু সাজাবে না, তো সেহেতু হাল চাষ করার জন্য পাওয়ার টিলারটাই নেওয়া। তো সেটার জন্য এটা খুলে রাখছে। সে যদি মনে চায় যে না আমি এটা খুলে রেখে আমি টলি লাগাবো, তাও সে লাগাতে পারবে। তো দর্শক দেখেন, আস্তে আস্তে আপনারা হয়তোবা যদি কাজের কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তারা থাকলে পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।
এটা ভুল হয়েছে কিংবা এটা সঠিক হয়েছে, তাহলে আমরা অনেক উপকৃত হব এবং আমার মিস্ত্রি ভাইদেরকে বলতে পারবো যে দর্শক এটা কমপ্লেন দিচ্ছে কিংবা হয়তো বা এটা এইভাবে হবে। আর যেটা ঝুলে আছে এটা আমি আপনাদের পরে বলতেছি ওটা কিসের জন্য মানে করা। প্রিমিয়ামটা লাস্ট মানে দেখালো যে আসলে সব ঠিক আছে কিনা। অনেক সময় হয় কি যে ওটা যদি চেক না করে চেক করি অনেক সময় জাম লেগে থাকে, যার কারণে কাজ করে না, সেজন্য সেটা আগেই মানে লড়াই নিল যে সব ঠিক আছে কিনা। আর তো দেখা যাক কতক্ষণ লাগে কাজ করতে আর কেমন কাজ করতেছে। ও দর্শক, এই যে দেখেন ট্রলি, যেটা ট্রলি কথা বলছিলাম, এই ট্রলি। আর এটা নতুন ইঞ্জিন গাড়ি করছে এখন চলে আমাদের গ্রাম এলাকায়। তো দর্শক দেখেন আস্তে আস্তে আমি আপনাদের পাই টু পাই সব কিছু তুলে ধরবো স্টেট বাই স্টেট, কোনটার পর কোনটা সাজানো হয়। এখান থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। এটা হলো আপনার 2024 সালের 6 গাড়ি, 20 ইঞ্জিন, 180 কেজি। আবার আর একটা বিষয়টা বলে রাখি, সেটা হলো যে এই যে 20 ইঞ্জিন 180 কেজি ওজন, আবার এই 20-এ আছে 200 কেজি ওজন। সেটা হলো 2021-এর মডেল। সেই গাড়িটা নিতে চাইলেও আপনারা নিতে পারবেন, আমাদের শোরুমে আছে। 20 ইঞ্জিন 200 কেজি, আবার এই 20-এ আছে এখন 180 কেজি। 25 ইঞ্জিন, এটা আপনার হলো 190 কেজি। আর যেটা আপনাদের আগে বলছিলাম যে 20 ইঞ্জিন 200 কেজি, জানি না ওটা কেন 200 কেজি, তাই আমার তো মনে বলে যে ওটা আসলে মনে হয় ভালো হবে, যার কারণে 25 ইঞ্জিন যেটা সেটা তো হলো 190 কেজি, আর 20 ইঞ্জিন আছে হলো 200 কেজি। তারা চিন্তা করতে হবে যে কি আছে এর ভিতর। তো মোটামুটি ফালের বক্সটা লাগানো শেষ। এখন আমার যে বুলেট ভাই আর ইয়াসিন ভাই দুজনে বসে থেকে নাট কুলার বেছে নিচ্ছে, এয়ার কুলার লাগাবে আমার বুলেট ভাই, আর ইয়াসিন ভাই হেল্প করতেছে নাটগুলা বের করে দেওয়ার জন্য। আমি আপনাদের দেখাচ্ছি ইঞ্জিনটা কেমন। এয়ার কুলার বাটি লাগাচ্ছেন আমার বুলেট ভাই এই যে গ্যাস্টিক দিয়ে। ইঞ্জিনের দাম যেটা আমি বলতে চালাম সেটা হলো যে ইঞ্জিন আপনার এটা পাওয়ার টিলার 1,95,000 টাকা দাম আপনার, মানে হ্যাঁ 1,95,000 ওইখানে পুরা মানে মডেল টবেল সহকারে কমপ্লিট 1,95,000। হয়তোবা অনেক জায়গায় অনেক সময় দাম কম বেশি হতে পারে, কিন্তু আমাদের শোরুমে এই শোরুমে 1,95,000 টাকা। হয়তোবা অনেক জায়গায় কম বেশি হতে পারে, তো ব্যবসা তো কম বেশি হবেই, কেমন করে মানুষ 2 টাকা লাভের জন্য তো ব্যবসা করে। তো এটা হলো 18 ফাল, 18 ফাল পাওয়ার টিলার। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, যেমন শ্যালো মেশিনের ভিডিও আছে, আপনারা চাইলে শ্যালো মেশিনে নিতে পারেন। আবার কেউ যদি মনে করে যে না আমি মেশিন নেব না,
শুধু চাইসিস বডি, আপনার চাইসিস বডি বলতে আপনার শুধু গিয়ার বক্স সেট, ইঞ্জিন ছাড়া যাকে বলা হয়, সেটা নিলেও দেওয়া যাবে ইনশাল্লাহ। এই শোরুমে পাবেন আপনারা। আর আপনার বুলেট ভাই সাইড কভার লাগাচ্ছে আপনার, যেটা ফালের কাদামাটি ছোট মানে ছিটে যেন গ্যাপ না পড়ে, এই জন্যে। এই যেটা হলো আপনার যেটা বলছিলাম, যেটা ফালের গিয়ার, এটা আগে ছিল ফালেরটা যে অ্যাঙ্গেলে লাগানো ছিল আগে এখানে, তো এখন নতুন আপডেট করছে, ফালের ডান্টিটা একটু বাড়া দিয়ে সাইডে করছে ফালেরটা, যাতে কৃষক ভাইয়েরা সিটে বসে থেকেই ফাল পরিবর্তন করতে পারে। যেমন ফালের গিয়ার অনেক এক নাম দেয়, আবার নিউটন করে। এই পাওয়ার টিলারে আপনার আগের তুলনায় অনেক আপডেট করছে। আপডেট বলতে আমি আপনাদের বলি, যেটা হলো ফালেরটা করছে আগে ছিল মাঝখানে, এখন করছে সাইডে। আর মাঝখানেটার কাজ হচ্ছে এখন বর্তমান টপ গিয়ারের জন্যে, আর ফাল করছে আপনার সাইডের জন্যে। আর বিশেষ করে আপনারা যেটা জমির আল পার করার জন্য, যেমন পিছনটা একটু চাড়ে ধরা লাগে, তো সেই ক্ষেত্রে হয়তো বা পিছনের সিট ধরে তুলতে হয়, অথবা আপনার পিছনের যে সিটের যে ইয়াটা থাকে ডান্টিটা শ্যাপ, সেটাতে অনেকেই করে কি বাঁশ অথবা কাঠ দিয়ে একটু বাড়তি করে দেয়, যাতে ওই মুঠা যাকে বলা হয়, মুঠে করে আলটা যেন পার করা যায়, এই জন্য ওটা লাগাই। কিন্তু এখন আপডেট করছে যে ওটা লাগানো লাগবে না, কোম্পানি বাড়তি করে দিচ্ছে ওটায়, সাথে আপনার মুঠার ধরার মতো পরিবেশও করে দিচ্ছে। মানে আপনার কোনো কাজ করা লাগবে না, টিলার এখান থেকে নিয়ে যাবেন, জাস্ট আপনি টায়ারের চাকাটা পাল্টায় লোহার চাকা লাগালে পরে আপনি হাল চাষ করতে পারবেন ইনশাল্লাহ। যারা টিলার নিতে আসছে তারা একটু করে হেল্প করতেছে, কারণ একার পক্ষে তো সব কিছু সম্ভব না। তারা একটু সাথে লাগলে, সহযোগিতা করলে পরে অনেক সময় কাজটা একটু দ্রুত হয়। অনেক গভীর মনোযোগ দিয়ে বুলেট ভাই কাজ করতেছে। আর ইয়াসিন ভাই খুব রসিক একটা মানুষ, ও এমন একটা মানুষ, মনে করেন যে রাগ যদি করে তাও হাসতে হাসতে রাগটা ইয়ে করে, মানে বোঝা যায় না যে সে রাগ করছে, এরকম একটা মানুষ। আর নানা লাতি এরা সবসময় আর কি ফাজলামি করতে থাকে সবসময়, আমার খুব ভালো লাগে। এই যে মিলটা দেখছেন ভাই, বুঝছেন আর কি মিল। আমি আপনাদের দূর থেকে দেখালাম, এই যে এটা লোহার চাকা ফাল। তো দর্শক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে জানি না, তাই আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের ভালো করে দেখানোর জন্য এবং ভালোভাবে পাওয়ার সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য, এবং আপনারা দেখে দেখে যেন পাওয়ার টিলারটা সাজাতে পারেন কিংবা কাজ শিখতে পারেন, সেটা পুরোটাই। এই যে ভাই টিলা নিতে, সে ভাই চলায় মুরব্বী, হ্যাঁ মুরব্বী তেল নিয়ে আসছে, তেল ঢালতেছে। আমি একটু আগেই মনে করেন যে তেলের লাইনটা চালু থাকে, সেটা আমি অফ করে দিলাম, আমি নিজেই কাজটা ধরলাম, কারণ আর ভাইয়েরা ওদিকে কাজ করতেছে। তো আমিও হেল্প করি, যতটুকু পারি আমিও হেল্প করি। তো এই সাইডে ভাইয়েরা গরু হাটে নিয়ে যাবে, এই জন্য ওরা ইয়ে করতেছে। আমার ইয়াসিন ভাই
এখন পিছনের চাকার পাদানি লাগাচ্ছে। খুব মনোযোগ দিয়ে কাজ করে আমার ইয়াসিন ভাই। আবার আপনার মনে করে খুব কাজটা খুব নিজের মনে করে কাজ করে। কোনো নাট টাইট আছে ঢিল আছে নাকি সেটা চেক করা, কোন নাট কির পর্যায়ে কীরকম পরিমাণে টাইট দেওয়া লাগবে, কোনটার পর কোনটা লাগালে পরে ভালো হবে। কৃষক ভাই যাতে সুন্দরভাবে হাল চাষ করতে পারে সেটাই সে ভালোভাবে ইয়ে করে। আর আপনার পাওয়ার টিলার চায়না কোম্পানি আপনার অনেক সুন্দরভাবে ইয়ে করছে, যে এটা আমি আপনাদেরকে বলছিলাম যে এটা ফালের সিস্টেম করছে সাইডে, ট্রাক বাজার গাড়ির গিয়ার সিস্টেমের মতো। এটা সামনে দিলে আপনার ডানে ফাল, মাঝখানে নিউট্রাল, আর পিছনে টান দিলে পরে আপনার হলো বাই ফাল। এটা করার কারণ হচ্ছে আমি যা দেখলাম বা বুঝলাম সেটা হচ্ছে যে আপনার গাড়ির থেকে বসে থেকে মনে করেন যে আপনার ফাল চেঞ্জ করার সময় অনেক সময় হাতের কবজিতে ব্যথা লাগে। এই যে হাতের যে হ্যান্ডেলটা থাকে হাত দিয়ে ধরার, যে হ্যান্ডেলে বাইরে লাগে, যার কারণে অনেক সময় কৃষক আঘাত পায়, সেজন্য ওটা সাইডে করছে। আর একটা যেটা বলতে চালাম, সেটা হলো আপনার এই ফালের সিস্টেমটা, যে আপনারা যদি মনে করেন যে না আমি এভাবে ফাল লাগাবো না, আমি আগের মতো করে লাগাবো, তাহলে চাইলে আপনারা সেভাবেই লাগাতে পারেন, সেই অপশনটা ওখানে আছে। আমার বুলেট ভাই কাজ করতেছে, এটা হলো আপনার হলো সিটের এটা নাট খুলতেছে। আর আমার ইয়াসিন ভাই দেখেন এপার নাট ঘুরাচ্ছে আর এপার ঘুরে যাচ্ছে, পরে সে হাত দিয়ে নিজেই ধরে টায়ার দিচ্ছে। সেটার সিস্টেমটা স্প্রিং করছে, আগেরটা তো ছিল মনে করেন যে আপনার দুইটা ইয়ার ছিল, তো সেটার পরিবর্তে এখন স্প্রিং করছে, যাতে কৃষক যাতে আরাম পায় সেই ব্যবস্থাই করছে। তো আরও চেষ্টা করবে কোম্পানি যাতে কৃষক যাতে ভালোভাবে কাজ করতে পারে কিংবা আরাম পায়, আরামের জন্য তারা কাজ করতে পারে। এটা ভাই দেখতেছি যে ভাই এটা কিসের জন্য, আমি বললাম যে ভাই এটা আপনার ফালের গিয়ার। আর আরেকটা সেটা হলো যে আপনার আগের যে ফালটা সিস্টেমটা ছিল ওটা আপনার ক্লাস টান দেওয়ার পর ফাল চেঞ্জ করতে হতো কিংবা করা লাগে আগেরটা। আর এটা এখন তা করা লাগে না, আপনার এটা রানিং অবস্থায় মানে ক্লাস টানা ছাড়াই আপনি ফাল চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, সামনে পিছনে নিউটন সব করতে পারবেন সিস্টেমটা। এটা ফাল, আর এটা হলো আপনার শুধু টপ গিয়ারের জন্য তৈরি মানে ব্যবহার করা এখন বর্তমান। আর আপনার আগের পাওয়ার টিলারটা ছিল চেনটা একটু খাড়া, চেনটা একটু সাপোর্ট ছিল, আর এখন চেন করছে খাড়া চেন, আর যার কারণে গাড়িটা একটু খুব স্পিডে দৌড়াবে, আর হাল চাষ করতেও খুব কম সময় লাগবে। আর আপনার সিটের ওটা আগে ছিল সিঙ্গেল নাটের, আর এখন করছে আপনার আপডেট 4-8টা নাটের। তো এই মিলে মোটামুটি কাজ প্রায় শেষ।
পিছনের চাকা লাগাচ্ছে, আর আপনার পিছনের সিটটা মাপতে দেখবে যে কোন দিকে কম বেশি আছে, সে অনুযায়ী সিটটা লাগাবে আমার ইয়াসিন ভাই। তো আর একটা কথা, সেটা হলো যে অনেক সময় অনেক কথাবার্তা হয়, হয়তোবা কেউ হয়তোবা একটু মুখ খারাপ টারাপ করতে পারে, যদিও করে না, মানে হয়তোবা ইয়ার কি চলে অনেক কথাবার্তা হয় না, তো এরকম হতে পারে। তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না। তারপরে এই যে যেটা বলছিলাম যে আল পার করার জন্য হাতের মোটা, তো ওই সিস্টেমটাই করছে ইয়াসিন ভাই, যেভাবে চিপাতে হচ্ছে। হ্যাঁ, এই সিট এরিয়াটা লাগাচ্ছে, মানে কৃষক ভাই যে ড্রাইভারি করবে তাই 5 টাকা ধরে সিট লাগাচ্ছে। সামনে দিলে আপনার হলো ডানে ফাল, মাঝখানে দিলে নিউটান, আর পিছনে টান দিলে পরে বাই ফাল। এই যে ফালের ইয়েটা লাগানো আছে এখানে, এটা এটা শুধু টপ গিয়ারে, চাইলে সে এখানেও ফাল লাগাতে পারবে, সমস্যা নেই। যেটা বলছিলাম যে ওটা এদিক ওদিক ডানে বামে কি কয়, হ্যাঁ ডানে ফাল বামে ফাল দিলে পরে হাতে কোপ দিতে লাগে, যার কারণে ওটা সিস্টেম করছে। গিয়ার ঢালিচ্ছে, কারণ ওই সময় যেই সময় এটা লাগাই সেই সময় ফালের ফালের বক্স যখন লাগাই তখন গিয়ার ফালের বক্স যখন লাগাই তখন মোবাইলটা ছিল না, পরে মোবাইলটা আসছিল। এই যে এখানে বাড়ি দিচ্ছে, কারণটা হলো আপনাদের বলে দিই, এখানে বাড়ি না দিলে পরে আপনার অনেক সময় ভিতরে ক্লাসটা জাম ধরে থাকে, আর বাইরে দিলে পরে একটু ইজি হয়, ক্যাট 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 একটা সাউন্ড আসে, ভালো লাগে শুনতে। আর ওখানে যদি ছেড়ে দেয় তাহলে ক্যাট 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 একটা সাউন্ড আসে, আর যদি ছেড়ে না দেয় তাহলে মনে করেন যে ক্লাস টানা অবস্থায়ও গাড়ি দৌড় মানে লড়ে আর কি। তার কারণে একটু বাইরে দিলে পরে জিনিসটা ইজি হয়ে যায়। আর ইয়াসিন ভাই আপনার বেল্ট লাগাচ্ছে, একাই বেল্ট লাগাচ্ছে। কাজ প্রায় শেষ, আর অল্প কিছু কাজ আছে, আর অল্প একটু কাজ হলে পরে কাজ শেষ হয়ে যাবে। বেল্ট টাঙানো শেষ, বেল্ট লাগানো মানে কাজ প্রায় শেষ। তাই খুব কম সময়ে পার্টিলাটা সাজায় ফেললো আমার ইয়াসিন ভাই আর বুলেট ভাই। হয়তো সহকারী হিসাবে আছে, আরও মনে করেন যে গাড়ি কিনছে তারা। এই হলো অবস্থা। তো দর্শক, আমি দেখাচ্ছি পুরোটাই আপনাদের, দেখেন কোথায় কি সিস্টেম করা আছে। দর্শক, আমি আমার একটু কথা বলি, সেটা হলো যে আমার চ্যানেলের ভিডিও আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য দেখানোর জন্য বানাই। তো আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কোনো সমস্যা যদি হয় যে পার্টিলা সাজানো এরকম হচ্ছে কিংবা এরকম হচ্ছে, তাহলে অবশ্যই একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমরা কোম্পানিকে সেভাবে বুঝিয়ে বলবো। আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা পান এবং দেখে আপনারা একটু জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো পাওয়ার টিলারের আপডেট দিতে পারি। তো আমি বলে দিলাম পাওয়ার টিলারের দাম 1,95,000 টাকা সব কমপ্লিট সহকারে। আর আপনারা কিস্তিতে নিলেও দেওয়া যাবে, সমস্যা নেই। পাওয়ার টিলারটা এসআই পাওয়ার টিলার, তো এসআই পাওয়ার টিলার আগের থেকে অনেক উন্নত করছে, অনেক আপডেট করছে। এর পার্টস লোহাগুলো সব মোটা মজবুত ভালো। আর ইঞ্জিনে পানি দেওয়া লাগে না তেমন, অল্প একটু পানি দিলে হয়ে যায়, কারণ পানি কোম্পানি আগের থেকে দিয়ে দেয়, চায়না থেকেই পানিটা দিয়ে দেয়। আর এই যে মোবাইলটা ঢালতেছে এটা ইঞ্জিনেরই মোবাইল, আগের প্যাকেটের মোবাইল। এটা আপনার ইঞ্জিনের ময়লা খুঁটিনাটি যেটা থাকে ভিতরে সেটা পরিষ্কার করার জন্য মোবাইলটা দিয়ে আপাতত কয়েক ঘন্টা চালানোর পর এই মোবাইলটা নাম ফেলে দিয়ে হয়তো বা মোবাইল দেন একটা নতুন একটা ভালো প্যাকেট মোবাইল দিলে দিয়ে আপনারা হাল চাষ করবেন। আর তেলটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন থাকে, যাতে যেন নজল প্লাঞ্জারটা যেন নষ্ট না হয়, কারণ নজল প্লাঞ্জার টিকে তেলের উপর। আর তেল যদি একটু কেমন হয় তাহলে নজল প্লাঞ্জারও একটু ডিস্টার্ব দিবি, স্বাভাবিক। আর তেলটা থাকে দিবেন। আর তেলের ভিতর যদি হয়তো বা 1 লিটার তেলে হয়তো বা 100 গ্রাম কিংবা 150 গ্রাম যদি একটু মোবিল মিক্সার করা যায় তাহলে নজল প্লাঞ্জারটা ভালো থাকে। এটা বলতেছে মানে সিনিয়র যে লোক বিশেষজ্ঞরা বলতে আমার কোম্পানির যারা লোক থাকে তারা বলে যে তেলের সাথে একটু মোবিল হয়তো বা 5 লিটার তেলে 100 গ্রাম মোবিল দিলে পরেই আপনার ইঞ্জিনও ভালো থাকে, নজল প্লাঞ্জারও ভালো থাকে, তাই তো বলে তারা। তো দর্শক কাজ শেষ, এখন স্টার্ট দেওয়ার পালা। তো দেখবো আমরা স্টার্ট দেওয়ার পর ইঞ্জিনটা কেমন চলে, সাউন্ডটা আপনাদের দেখাবো। তো সাউন্ডের বিষয়ে বলি, যদি আপনারা মনে করেন যে সাউন্ড একটু খারাপ কিংবা একটু ভালো হচ্ছে তাহলে অনেক এটা মেশিনের অনেক মনে করেন যে নাকটা হয়তো বা টিপ লাগানো থাকে, কোনো তার ক্লাসের তার ইলেকট্রিক লাগানো থাকে, কোনো ঝনঝন একটু সাউন্ড হয়। তো আসলে ইঞ্জিনটা ভালো, কিসের কোম্পানি সব কিছু হাতি করছে, সব করছে। তো এই তো স্টার্ট দেওয়া হয়ে গেছে, গাড়ি চলতেছে। জানি না আপনাদের কেমন লাগবে, তাই আমাকে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ লাইক কমেন্ট করে একটু জানিয়ে দেবেন, তাহলে আমার খুব ভালো হবে। তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি। আর আমার ভিডিওটা অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। তো দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আপনারা নিজেদের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন আর নামাজ পড়বেন বেশি করে। আল্লাহ হাফেজ।